শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 84 পয়েন্ট বা 1.53% হারিয়ে 5,379 পয়েন্টে পৌঁছেছে। এ সময় বাজারের লেনদেন ছিল 368 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 16.68% বেশি। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ গত অর্থবছরে সকল পরিশোধিত ঋণের তুলনায় রেকর্ড 33.15% ছুঁয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ঋণ খেলাপি এবং অর্থ কেলেঙ্কারির কারণে সেক্টরে ক্রমবর্ধমান অস্থিরতা তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের স্মার্ট কেন্দ্রিক সুদ নির্ধারণ প্রক্রিয়াটি তুলে নেওয়ার পরে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে এখন বাজার চালিত সুদের হার নির্ধারণ করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থ বাজারে অনুরূপ পদক্ষেপ নেওয়ার 5 মাস পরে এই পরিবর্তন আসে, যার ফলে ঋণদাতারা হার নির্ধারণে শিথিলতা ফিরে পেয়েছে। রেনাটা পিএলসি ইউকেতে 2টি নতুন পণ্য স্যাট্রেলিন 100 মিলিগ্রাম এবং প্রোপল থাইমিউরেসল 50 মিলিগ্রাম রপ্তানি শুরু করেছে। বাজারে এই ওষুধগুলোর প্রচারণা শুরু করেছে। গাজীপুরের কারখানায় তৈরি পণ্যগুলি রেনাটার নিজস্ব ব্র্যান্ডের অধীনে বাজারজাত করা হবে। কোম্পানির তথ্য সূত্রে বিষয়টি জানা গেছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির রাজস্ব প্রবৃদ্ধি 2014-15 সাল থেকে ক্রমবর্ধমান থাকার পর 2024 অর্থবছরে 23% রাজস্ব হ্রাস পেয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী আইপিএনসি ভাড়া এবং আইপি ট্রানজিট পরিষেবা থেকে কম আয় সহ অপ্রত্যাশিত SMW5 কেবল কাটা পড়ার কারণে সিঙ্গাপুরে ইন্দোনেশিয়ান রুটের উপর প্রভাব পড়েছে, যার ফলে এ পতন হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।